আইএসএলে প্লে অফ স্টেজে চ্যাম্পিয়ন হলেও কোনোদিন লিগ শিল্ড জিততে পারেনি মোহনবাগান। সেই লক্ষ্যে এবার কিন্তু তারা লিগ শীর্ষে থাকা মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে নামছে এবং মুম্বাই সিটি এফসিকে হারাতে পারলে কিন্তু মোহনবাগান প্রথমবার আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হবে। 21 ম্যাচে 47 পয়েন্ট নিয়ে মুম্বাই সিটি এফসি কিন্তু লিগ শীর্ষে রয়েছে এই মুহূর্তে। আর অন্যদিকে মোহনবাগান 45 পয়েন্ট পেয়েছে 21 ম্যাচে। সেই জায়গার থেকে মোহনবাগানের জন্য এই ম্যাচটা কিন্তু জিততেই হবে যদি লিগ শিল্ড জয় করতে হয়। মোহনবাগানের একটা অ্যাডভান্টেজ কাজ করবে কারণ তারা হোম গ্রাউন্ডে খেলবে। আর অন্যদিকে মুম্বাই সিটি এফসি কিন্তু 8 বারের আইএসএল মিটিংয়ে 6 বার তারা জিতেছে এবং তারা 2 বার ড্র করেছে মোহনবাগানের সাথে। তো সেই জায়গা থেকে মোহনবাগানের কাজটা কিন্তু যথেষ্ট কঠিন। আর অন্যদিকে অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি কিন্তু অসুস্থতার জন্য গত কয়েকটি ম্যাচে বসেননি রিজার্ভ বেঞ্চে। তো সেই জায়গা থেকে এই ম্যাচে কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস থাকতে পারেন রিজার্ভ বেঞ্চে, এরকম একটা সম্ভাবনার কথা উঠে আসছে। মোহনবাগানের হয়ে এই ম্যাচে কিন্তু খেলতে পারবেন না সাহাল আব্দুল সামাদ, তাছাড়া কিন্তু পুরো স্কোয়াডই রয়েছে মোহনবাগানের। আর অন্যদিকে মুম্বাই সিটি এফসিরও কিন্তু একাধিক খেলোয়াড় নেই, তাদের আয়ুষ চিকারা যেরকম ইনজিওর্ড রয়েছেন, অন্যদিকে বিক্রম প্রতাপ সিং তিনিও কিন্তু সম্ভবত এই ম্যাচে খেলতে পারবেন না সাসপেনশনের জন্য। ম্যাচে কিন্তু উইং অ্যাটাক একটা বড় ভূমিকা নিতে পারে এবং সেক্ষেত্রে মনবীর সিং যিনি এই মুহূর্তে আইএসএলে খুব ভালো ফর্মে রয়েছেন, এই সিজনে তিনি কিন্তু ইন্ডিয়ান হিসেবে সব থেকে বেশি অ্যাসিস্ট করেছেন। তো সেই জায়গা থেকে মনবীর সিং এবং লিস্টন কোলাসের ভূমিকাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ম্যাচে। এছাড়াও জনি কাউকোর যে ইনক্লুশনটা হয়েছে, জনি কাউকোর ইনক্লুশন হওয়ার পর মিডফিল্ডে কিন্তু একজন প্লে মেকারের ভূমিকা নিচ্ছেন জনি কাউকো, আর অন্যদিকে কিন্তু একটা ফিজিক্যালিটিও প্রোভাইড করছেন যেটা কিন্তু ডিফেন্স করার সময় মোহনবাগানের কাজে লাগছে। মিডফিল্ডে একটা বড় রোল হবে জনি কাউকোর যদি এই ম্যাচটা জিততে। আর অন্যদিকে অ্যাটাকের ক্ষেত্রে মোহনবাগান স্ট্রাইকাররা কিন্তু গোল করছেন, আর দিমিত্রি পেত্রাদস যিনি অন্যতম কনসিস্টেন্ট খেলোয়াড় এই মোহনবাগান দলে, তারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে এই ম্যাচে। মুম্বাই সিটি এফসির ডিফেন্স কিন্তু যথেষ্ট ভালো, তাদের ডিফেন্স কিন্তু সহজে গোল কনসিড করে না, এটা একটা চিন্তার ব্যাপার। মুম্বাই সিটি এফসি কিন্তু এই সিজনের লাস্ট 5টা অ্যাওয়ে গেমে 4টে ক্লিনশিট রেখেছে। এই ম্যাচে লালিয়ান জোয়ালা ছাংতে কিন্তু একটা বড় ভূমিকা নিতে পারেন মুম্বাই সিটি এফসির হয়ে। তিনি কিন্তু এই সিজনে 26টা কি পাসেস করেছেন, 32টা গোল স্কোরিং চান্স ক্রিয়েট করেছেন, এছাড়াও 18টা শট নিয়েছেন এবং তার ক্রস করার ক্ষমতাও যথেষ্ট ভালো। তো সেদিক থেকে লালিন জোয়ালা ছাংতে কিন্তু একটা বড় ভূমিকা নিতে পারেন মুম্বাই সিটি এফসির হয়ে এই ম্যাচে। আর অন্যদিকে ওড়িশা ম্যাচে ঝড়কে পেরেরা ডিএস গোল পেয়েছেন, তো এই ম্যাচেও তিনি কিন্তু গোল পেতে চেষ্টা করবেন। এবং ডিফেন্সে মেহতাব সিং, তিরি, রাহুল ভেকে, আকাশ মিশ্রা থাকার দরুন কিন্তু এমনি ডিফেন্সটা যথেষ্ট স্ট্রং। এছাড়াও মিডফিল্ডে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ভ্যান নিয়েফ। তো সেই জায়গা থেকে মুম্বাই সিটি এফসির ডিফেন্সিভ অর্গানাইজেশনটা ভাঙাই কিন্তু মেন চ্যালেঞ্জ হবে মোহনবাগানের জন্য। আর বিক্রম প্রতাপ সিং না থাকার দরুন কিন্তু বিপিন সিংকে উইংয়ে নামাতে পারে মুম্বাই সিটি এফসি, এরকম একটা সম্ভাবনা রয়েছে। এবং উইং দিয়ে যে গতিতে তারা অ্যাটাক করে সেই গতি দিয়ে অ্যাটাকটা কিন্তু রুখতে হবে মোহনবাগানকে। উইং দিয়ে কিন্তু খুব দ্রুত মুম্বাই সিটি এফসি উঠে আসতে পারে অ্যাটাকে এবং তাদের অ্যাটাকিং ট্রানজিশনগুলো কিন্তু খুব ফাস্ট এবং জর্গে পেরেরা ডিয়াজের মতো স্ট্রাইকার তাদের রয়েছে। এছাড়াও লালিন জোয়ানা ছাংতে রয়েছে যারা কিন্তু যথেষ্ট দক্ষতার সাথে ফিনিশ করতে পারেন। তো ফিনিশিং যথেষ্ট ভালো এই মুম্বাই সিটি এফসি দলের। তো সেই জায়গা থেকে খুব সতর্ক থাকতে হবে কিন্তু মোহনবাগান ডিফেন্সকে। এই ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কাকে খেলানো হয় সেটা কিন্তু দেখার। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কিন্তু দীপক টাংরিকে খেলানো হলে হয়তো এই ম্যাচে বেটার রেজাল্ট হতে পারে। তবে অভিষেক সূর্যবংশীও কিন্তু ভালো খেলছেন ইদানিং। তো সেই জায়গা থেকে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের রোলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। ডিফেন্সে মুম্বাই এফসির ছন্দটাকে কিন্তু নষ্ট করে দিতে হবে এবং অ্যাপুইয়া, অ্যালবার্টো নগুয়েরের মতো মিডফিল্ডার যেহেতু রয়েছে, তো মিডফিল্ডের কন্ট্রোল যদি মুম্বাই সিটি এফসির হাতে একবার চলে যায় তাহলে কিন্তু আর ম্যাচে ফিরে আসাটা খুব কঠিন হয়ে যাবে। জেসন কিউমিন্সের পজিশনিং সেন্সটা কিন্তু খুব ভালো। জেসন কিউমিন্স কিন্তু গোল করার সময় খুব ভালো পজিশনে পৌঁছে যান। জেসন কিউমিন্সকে প্রথম একাদশে রাখা হয় নাকি আর্মান্দো সাদিকুকে রাখা হয় সেটাই দেখার। 19 ম্যাচে 9টা গোল যেরকম জেসন কিউমিন্স করেছেন, আর্মান্দো সাদিকুও কিন্তু 20 ম্যাচে 8টা গোল করেছেন। এই দুজন স্ট্রাইকারের ভূমিকাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে এই ম্যাচে। এবং অ্যান্টোনিও লোপেজ হাবাসকে কিন্তু স্ট্র্যাটেজি নিয়ে খেলতে হবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। অল আউট অ্যাটাকে কিন্তু গেলে খুব বিপদ, কারণ তার কাউন্টার অ্যাটাকে তখন ওঠে, তাদের ট্রানজিশনগুলো এত দ্রুত হয় যে মোহনবাগান ডিফেন্সের জন্য কিন্তু বিপদ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে শুধু অ্যাটাক নয়, ডিফেন্সের ক্ষেত্রেও কিন্তু স্ট্র্যাটেজি তৈরি করতে হবে মোহনবাগানকে। এবং যদি তারা হোম গ্রাউন্ডে খেলার অ্যাডভান্টেজটা নিয়ে এই ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু প্রথমবার আইএসএল ইতিহাসে লিগ
শিল্ড চ্যাম্পিয়ন হবে মোহনবাগান। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এখনকার মতো টাটা।